নিকৃষ্ট স্থানে চলে গেছে। ওমর নামাজ পড়তে জানে, এমন নামাজ কবুল করাইছে, ফারুকে আজম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জিল হুয়াইসরা নামাজ পড়তে জানে, কিন্তু কিভাবে কবুল করাইতে হয় জানে না বলে আমার নবী বলে কিলাবুন নার, জাহান্নামের আগুন হয়ে গেছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে। উসমান নামাজ পড়তে জানে, এমন কবুল হয়ে গেছে, জুন্নুরাইন হয়ে গেছে। কাতেলে উসমান নামাজ পড়তে জানে, কিন্তু কবুল করাইতে জানে না বলে জাহান্নামী হয়ে গেছে। আমার আলী এমন নামাজ পড়তে জানে, কবুল করায়া মাওলায়ে কায়নাত হয়ে গেছে। হাজি নামাজ পড়তে জানে, কপাল কালো করে ফেলেছে, কিন্তু জাহান্নামী হয়ে গেছে। কারবালায় আমার হুসাইন চলে এসেছে। আপনি বলতে পারেন, ওগো ইব্রাহিম আপনার কদমে সালাম, আপনি নমরুদ চিনাইয়া দিয়েছেন। ওগো মুসা আপনার কপালে সালাম, আপনি ফেরাউন চিনিয়ে দিয়েছেন। ওগো হাবিবুল্লাহ আপনার কদমে সালাম, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চিনাইয়া দিয়েছেন। ওগো হাসান আপনার কদমে সালাম, আপনি যখন কারবালায় তখন ওই দিকেও আযান হচ্ছে, এই দিকেও আযান হচ্ছে। মুল্লা দাঁড়িয়ে আছে মসজিদে আকসার দিকে, মন বলছে মালিক মসজিদে আকসা নয় বাইতুল্লাহর দিকে নামাজ পড়বো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব কিবলা একটা হয়, এটা কখনো চেঞ্জ হয় না। কিন্তু মুস্তাফার অন্তর যখন বলেছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, একবার নয়, হাবিব যদি বলে উত্তর দিকে, আমি আল্লাহ বলবো উত্তর দিকে। হাবিব যদি বলে পূর্ব দিকে, আমি আল্লাহ বলবো পূর্ব দিকে। হাবিব যদি বলে পশ্চিম দিকে, আমি আল্লাহ বলবো পশ্চিম দিকে। হাবিব যেই দিকে ফিরবে, আমি মালিক হাবিবকে রাজি করার জন্য কোটিবার কিবলা চেঞ্জ করে দিতে রাজি আছি। হযরতে মালিক নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। দু তিনজন সাহাবী সাইয়্যিদুনা মালিককে ধরে আমার নবীর দরবারে নিয়ে আসছে। ডাক দিয়ে বললেন, নবী গো, মালিক কি করেছে একটু জিজ্ঞেস করেন না। আমার কামলিওয়ালা বলেন, মালিক কি করেছো? আমার রহমাতুল লিল আলামিনের প্রশ্নের উত্তরে সাইয়্যিদুনা মালিক বলছে, রক্ত মুবারক মুখে নিয়েছিলাম দাফন করার জন্য, খুন মুবারক দাফন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ পারি নাই, শরীফতু দামা রাসূলিল্লাহ, আমি নবীর রক্ত মুবারক পান করে ফেলেছি। কামলিওয়ালা মেরাজ আপনার হয়ে গেছে, উম্মতেরও কি মেরাজ আছে নাকি? রহমাতুল লিল আলামিন বলে, উম্মত বাদ দিয়া আমি কিছুই করি না। আমার মেরাজ লৌহে কলম আরশুল্লাহ মাকান চলে গেছে। আমি উম্মতের জন্য সালাহ নামাজ নামক মেরাজ নিয়ে চলে এসেছি। আমার রহমাতুল রাসূল শুধু বললেন ওয়াকিমুস সালাহ, এতটুকু বলতে দেরি সাহাবায়ে কেরাম বুঝলেন নামাজ কায়েম করতে হবে। সবার চেহারা অন্ধকার হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। রহমতে আলম ডাক দিলেন, সাহাবী আমার, তোমার নবী আকা মেরাজে গিয়েছে, খুশি হও নাই? সবাই বললেন, হ্যাঁ খুশি হব না কেন? তুরে সাইনাই কালিম বলেছিল, মালিক কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর, হিজাব উল্টাও না। আল্লাহ বলে, কালিম নবীদের দোয়া ফেরত দিতে পারি না। তুমি যে হিজাব উল্টাইতে বললা, কবুল হয়েছে, তবে লান তারানি, তুমি মুসাকে বলে দিলাম চর্ম চোখে আমি আল্লাহরে দেখা যায় না। আল্লাহ লান তাকি, দেখবা না কখনো, ওই পজিশনে কখনো যায় না। আর হাবিবুল্লাহ ঘুমাচ্ছে। আল্লাহ বললেন, জিবরিল একটু ডেকে দাও না। হাবিবকে জিবরিল এসে ডেকে দিলেন। কামলিওয়ালা চোখ খুললেন, দেখলেন জিবরিল দাঁড়িয়ে আছে। আমার কামলিওয়ালা রাসূল বলেন, জিবরিল আমি তো রাত্রে ঘুমাইতে চাই না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, আমি তো পুরো রাত বান্দেগি করতে চাই। কিন্তু মালিক বলে, হাবিব দিনেও কষ্ট করবেন, রাতেও কষ্ট করবেন, আমি মাওলা মানতে পারি না। রাতে সামান্য ইবাদত করে বাকিটা ঘুমান। আপনার ঘুমানো রহমানের দরবারে ইবাদত হয়ে গেছে। ইল্লা কালিলা, কালিল মানে কম কম। সমগ্র রাত কষ্ট করার কোনো দরকার
আদম সফিউল্লাহ, হোক সেটা ইব্রাহিম খলিলুল্লাহ, হোক সেটা মুসা কালিমুল্লাহ, হোক সেটা ঈসা রুহুল্লাহ, আল্লাহ বলছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনা। এটা ফতোয়া, এটা নিয়ম, এটা কানুন, এটা ল। আমি ঈমান আনবো বিল গায়ব, না দেখে। আপনি ঈমান আনবেন না দেখে, রাষ্ট্রপতি ঈমান আনবে না দেখে, প্রধানমন্ত্রী ঈমান আনবে না দেখে, ক্ষমতাধর ঈমান আনবে না দেখে, শিল্পপতি ঈমান আনবে না দেখে। এটার নাম ফতোয়া। কিন্তু যখন নবীর বেলায় আসে, মালিক বলে ফতোয়া চলে না, ল চলে না, কানুন চলে না, সবার জন্য না দেখে। হাবিব জীবনে বলেন নাই দেখতে চায়, আরে ঘুমাচ্ছিলেন, রহমান আপনাকে দেখতে রাজি হয়ে গেছে, রহমান আপনারা দেখা দিতে চায়। সেজন্য ফতোয়া নবীর বেলায় চলে। আমাদের বাংলাদেশে শুধু ফতোয়া খুঁজে, রবিউল আউয়াল আসলে ফতোয়া খুঁজে, আছে না নাই? আছে। হায়াতুন নবী বললে ফতোয়া খুঁজে, রসুল নূর বললে ফতোয়া খুঁজে। এরকম আমার বাংলাদেশে আছে না নাই? আমি বিরোধিতা করছি না। ফতোয়া আমার জন্য, ফতোয়া আপনার জন্য। আপনি নামাজ পড়বেন কোন দিকে, বলবেন কাবা আছে যেদিকে, এটা আমার জন্য ফতোয়া, এটা আপনার জন্য ফতোয়া, এটা আমার আব্বার জন্য ফতোয়া, এটা বাংলার রাষ্ট্রপতির জন্য ফতোয়া, এটা পর্তুগালের জন্য ফতোয়া, এটা বিশ্বের ক্ষমতাধরের জন্য ফতোয়া। আমরা যদি বলি না আমি পশ্চিমে নামাজ পড়বো না, উত্তরে পড়বো, আল্লাহ বলে কানুন চেঞ্জ করার কারণে নামাজ তো দূরের কথা, ঈমান চলে গেছে। আমরা যদি সবাই বলি পশ্চিমে নামাজ পড়বো না, পূর্বে পড়বো, মালিক বলে তোর নামাজের দরকার নাই, আমি ঈমান থেকে বের করে দিলাম। আর হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে মসজিদে আকসার দিকে, মন বলছে মালিক মসজিদে আকসা নয় বাইতুল্লাহর দিকে নামাজ পড়বো। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব কিবলা একটা হয়, এটা কখনো চেঞ্জ হয় না। কিন্তু মুস্তাফার অন্তর যখন বলেছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, একবার নয়, একবার নয়। হাবিব যদি বলে উত্তর দিকে, আমি আল্লাহ বলবো উত্তর দিকে। হাবিব যদি বলে পূর্ব দিকে, আমি আল্লাহ বলবো পূর্ব দিকে। হাবিব যদি বলে পশ্চিম দিকে, আমি আল্লাহ বলবো পশ্চিম দিকে। হাবিব যেই দিকে ফিরবে, আমি মালিক হাবিবকে রাজি করার জন্য কোটিবার কিবলা চেঞ্জ করে দিতে রাজি আছি। এটা ঘোষণা কার? আপনি কোরআন শরীফের দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার কথা বলছি। আল্লাহ বলে নাই রসুল চেয়েছে একবার, কয়বার? মালিক মসজিদে আকসার দিকে নামাজ পড়বো না, তো কোন দিকে পড়বেন? ওই মক্কিওয়ালা কাবা, এটা আমি উম্মতের জন্য কিবলা বানাবো। চাইছেন কয়বার? একবার, একবার চাইছে। আল্লাহ বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান। এখানে যদি বলে আল কিবলা বলতো আলিফ লাম দিয়ে, তাহলে বলা হইতো হাবিব আপনি যেহেতু আমার হাবিব, সেই জন্য আজকের জন্য একবার মসজিদে আকসা চেঞ্জ করে খানায়ে কাবা কিবলা বানায়া দিব আল কিবলা হইলে। কিন্তু আল্লাহ কোরআনে ফালানুওয়াল্লিয়ান্নাকা আল কিবলা বলে নাই, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আজকে কেন, আজকে মন চাইছে কাবার দিকে, হ্যাঁ কাবার দিকে ফিরে যান। যদি কালকে ভালো না লাগে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার মুস্তাফা যেই দিকে ফিরে যাবে, আমি আল্লাহ আমার নবীকে রাজি করার জন্য হাজারবার কিবলা চেঞ্জ করতে রাজি আছি। আমার জন্য আল্লাহ বলে চেঞ্জ হবে না, তুই বললে কি হবে না? আমরা যদি এখানে চিল্লাই চিল্লাই বলি মালিক পশ্চিমে নামাজ পড়বো না, আল্লাহ বলো তোর নামাজের দরকার নেই। কথা ঠিক না? তোর ঈমানেরই দরকার নাই, এটা বলবেন আল্লাহ? আমার কথা কি আল্লাহ রাখবে? আমি যদি বলি মালিক এদিকে নামাজ পড়বো না, এদিকে পড়বো, মানবে আল্লাহ? মানবে? মানবে না। কেন? এটার নাম ফতোয়া। কিবলা কয়টা হয়? তাহলে উম্মতের জন্য কিবলা একটা। এটা কিয়ামত পর্যন্ত কেউ চেঞ্জ করার কোনো সুযোগ। কেউ যদি বলে কিবলা চেঞ্জ করে দিব, আল্লাহ বলবে কাবা থাকবে, আমি মাওলা তুরে চেঞ্জ করে দিয়ে দিব। আল্লাহ বলে কিবলা চেঞ্জ করতে চাই, আমি তুরে চেঞ্জ করব, কিন্তু কিবলা আপন ঠিকানায় রয়ে যাবে। এটা ফতোয়া। আর হাবিবুল্লাহর জন্য ফতোয়া হচ্ছে না, না হাবিব যদি বারবার চায়, আমি আল্লাহ বারবার কিবলা চেঞ্জ করব। কেন? সে মাখলুকাত চায় মাওলা রাজি হোক, মাওলা চায় হাবিবুল্লাহ রাজি হয়ে যায়। এটার নাম তারদাহা।
আপনাকে রাজি করবো হাবিব। সবাই বলে মাওলা তুমি রাজি হয়ে যাও। মাওলা বলে হাবিব আপনি রাজি হন, আপনি যদি হাসি দেন আমি মালিক রাজি হয়ে যাব। তাহলে নবীর জন্য কোনো ফতোয়া আছে? নাই। সেই জন্য পানি হালাল না হারাম ফতোয়া খুঁজেন, এটা ভালো জিনিস। মাইক ইউজ করা হালাল না হারাম ফতোয়া খুঁজেন। ভাত খাওয়া হালাল না হারাম ফতোয়া খুঁজেন। কিন্তু আমার নবীর বেলা যখন আসবে তখন ফতোয়া নয়, ওখানে মুহাব্বত বড় প্রয়োজন। নবীর বেলায় ফতোয়া চলে না, নবীর বেলায় মুহাব্বত চলে। কি চলে? মুহাব্বত। এখন গভীর মনোযোগ, আমার কথা বুঝতেছেন না আপনারা? জামিলা হয়ে যাচ্ছে, আমি একটু বুঝাই বলি তাহলে বুঝবেন। এই যে গরম পড়ছে, আমি ঘামছি, আমাকে টিস্যু পেপার ইউজ করতে দিয়েছেন কেন? ঘামগুলো কি করার জন্য? মোছার জন্য। তো আসার সময় দুই একজন বলছিল হুজুর আপনাকে বেশি ভালোবাসি। এরকম কিছু মানুষ আছে তো নাকি? কই এই যে ঘামছি, কোনো ভালোবাসার মানুষ তো দৌড়ায় এসে এইভাবে করে ঘামগুলো নিয়ে জিহ্বায় তো লাগাইয়া দেখতেছেন। আছে এরকম? আমার ঘাম নিয়ে জিহ্বায় কি লাগাবে কেউ? না, বরং আমি যখন ঘেমে যাব সে আমার বুকে লাগবে কি না দুইবার চিন্তা করবে। কেন? সে ঘামার আগে শরীর থেকে মোটামুটি আতরের সুগন্ধি তো পেয়েছিলাম, কিন্তু ঘামছে যখন দুর্গন্ধ তো বের হবে। স্বাভাবিক, আমরা যখন বাসে দাঁড়াই এভাবে করে, যখন ঘামি ডানে বামের মানুষ বিরক্ত হয়। কেন? দুর্গন্ধ ছড়ায়। আর রহমতুল্লিল আলামিন দুপুরবেলা হযরত উম্মে সালামার ঘরে খাবার খেয়েছেন। উম্মে সালামা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে এত বেশি গরম, মানুষ বাহির হচ্ছে না, সবাই ঘরে স্টে করছে, আপনি একটু বিশ্রাম নিলে আমি খুশি হব। উম্মে সালমার ঘরে রহমতুল্লিল আলামিন শুয়ে গেছে। উম্মে সালমা বলে এমন গরম পড়ছে, রহমতুল্লিল আলামিনের শরীর ঘাম দেওয়া শুরু করেছে। রসুল ঘামতে দেরি আমার ঘর মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি হয়ে গেছে। আমার ঘর সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। আমি ঘ্রাণ লাগাচ্ছি, কিন্তু সুগন্ধি কোন জায়গায়? রান্নাঘরে? সে না। আমার ড্রয়িং রুমে? সে না। আমার বেডরুমে? সে না। নাকটা যত কাছে নিচ্ছি দেখলাম রহমতুল্লিল আলামিনের ঘাম মোবারক থেকে জান্নাতি সুগন্ধ বের হওয়া শুরু হয়ে গেছে। এখন মোহাব্বত কারে কয়? মোহাব্বত বুঝেন। উম্মে সালমা বলে এটা তো আর জ্যানতেন মানুষের ঘাম নয়, এটা তো আঁকার ঘাম, এটা তো মুনিবের ঘাম, এটা তো ইমামুল আম্বিয়ার ঘাম, এটা তো হাবিবুল্লাহর ঘাম। রান্নাঘরে গিয়ে একটা শিশি নিয়ে আসছে, শিশি এনে বলছে এই ঘাম বারবার পাওয়া যাবে না। আস্তে করে আঙ্গুল দিয়ে দিয়ে রহমতুল্লিল আলামিনের ঘাম মোবারক শিশির মধ্যে নিতে রাখলেন। একবার নবীর শরীর মোবারকে টাচ হয়েছে, দুইবার টাচ হয়েছে, তিনবার টাচ হয়েছে, রহমতুল্লিল আলামিনের ঘুম ভেঙে গেছে। আমার নবী চুপ খুলে দেখে উম্মে সালামা শিশি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার রহমতুল্লিল আলামিন দেখতে পাচ্ছেন কামলিওয়ালার ঘাম মোবারক উম্মে সালমা শিশির ভিতরে রেখে দিয়েছে। আমার কামলিওয়ালা ডাক দিলেন, উম্মে সালমা, চাউল দিয়ে মানুষ ভাত রান্না করে, সবজি দিয়ে মানুষ তরকারি রান্না করে, কিন্তু ঘাম দিয়ে জীবনে কেউ কিছু বানাইতে আমি নবী তো দেখি নাই। মাজা তাসনাইন, এই ঘাম দিয়া তুমি কি করবা? উম্মে সালমা বলে আজ তো তাকদীর চমকে গেছে। কেন? আমার ঘরে আসল চাঁদ ঘুমিয়ে গেছে, ওনার ঘাম মোবারক এই জন্য নিয়েছি। রহমতুল্লিল আলামিন টেনশন নাই, টেনশন নাই। কেন? সে বাচ্চা যদি অসুস্থ হয় আর এমবিবিএস ডাক্তার লাগবে না, হসপিটাল মেডিকেল লাগবে না, আইসিইউতে ভর্তি করানো লাগবে না। কেন? সাল বারাকা লিসিবিয়ানি না, এই ঘাম আমার বাচ্চাদের জন্য আমি তাবরক বানিয়ে দিয়ে দিব। এই ঘাম আমি বাচ্চাদের জন্য কি বানাবো? তাবাররুক বানাবো। এখন তো বক্সিয়া দরবারে তাবাররুক দিলে অনেকে আবার শিরিকের নাক ছিটকানি শুরু করে দেবে। আসে না এরকম? ফতোয়ার বাজার কি করে ফেলবে, গরম করে ফেলবে। তাবাররুক এটা শিরিক, এরকম এটা বিদআত, এরকম অনেক ফতোয়ার বাজার আছে না নাই? উম্মে সালমা বলছে বিরানি তাবাররুক বানাই নাই, খিচুড়ি তাবাররুক বানাই নাই, সিন্নি তাবাররুক বানাই নাই, আমি আমার কামলিওয়ালা নবীর ঘাম তাবাররুক বানাই দিছি। যেমন ফতোয়া লাগা কেন? সবার ব্যাপারে ফতোয়া চলে, কিন্তু আমার কামলিওয়ালার ব্যাপারে ফতোয়া। এখানে মোহাব্বতের বড় প্রয়োজন। রহমতুল্লিল আলামিন উহুদের ময়দানে দন্দন মোবারক
ভেঙে দিয়েছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এখনো গেলে আপনি খুঁজে পাবেন উহুদ পাহাড়, মাটির, এটা হয়তো বা কোনো শক্তি নাই বলবেন, আপনি অনুধাবন করতে পারবেন না বলবেন, কারণ পাথরের পাহাড়, তার অনুভূতি কি থাকবে। কিন্তু রসুল পাকের দন্দন মোবারক শহীদ হইতে দেরি, উহুদ পাহাড় দুই ভাগ হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি উহুদ প্রস্তুত হয়ে গেছে। ওই বাঘ খাওয়া জায়গা এখনো রয়ে গেছে। এবার হাজিরদের জন্য উন্মুক্ত করা হয়েছে। হাজিরা এবার নিজের চোখে দেখেছে রহমতুল্লিল আলামিন আহত হওয়ার পরে যেখানে মাথা রেখেছিল ওই পাহাড় মোমের মতো গলে গিয়ে নরম হয়ে নবীর জন্য বিছানা বানায়া দিয়েছে। রহমতুল্লিল আলামিনের ভাঙ্গা দাঁত মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছে। এখন আপনারা বলেন, রক্ত পান করা হালাল না হারাম? হারাম। এটা নিয়ে কোনো মারামারি আছে নাই, কোনো ভেজাল আছে নাই, কোনো দলাদলি গ্রুপিং আছে নাই। কেন? কারণ এইটার ব্যাপারে কোরআনের স্পষ্ট নস আছে। আল্লাহ বলে রক্ত পান করা যাবে, হুররিমাত, আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হারাম করেছে কে? তা আমার হাত যদি কেটে যায়, রক্ত যদি ফোঁটা ফোঁটা করে, আমি যদি বলি যুবক তুমি না আমারে ভালোবাসো, মোহাব্বত একটু রক্ত পান করো না, ও জীবনে কি করবে? ও বলবে না করবো না। আমি বললাম ভালোবাসার দাবিতে, ও বলে না করবো না। কেন? সে রক্ত পান করা হারাম। হারাম জানার পরে যদি আমি পান করি, আমি জীবনে জান্নাতে যেতে পারবো না, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ মওলা যা হারাম করে আপনি আমি হালাল করার কোনো অধিকার। কিন্তু রসুল আরবের রক্ত মোবারক বের হয়ে গেছে, টুট মোবারক বেয়ে দাড়ি মোবারকে চলে এসেছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলছে, উনজুর ইলা রাসূলিল্লাহ, দেখো না কামলিওয়ালা রসুলের দিকে। ফাখারাজা দামা রাসূলিল্লাহ, কামলিওয়ালা রক্ত মোবারক বের হয়ে গেছে, দাড়ি মোবারকে চলে এসেছে। এখন জমিনে ফোঁটা ফোঁটা পড়বে। আমরা যুদ্ধের ময়দানে কখনো দৌড়তে হচ্ছে, আল্লাহ না করুক যদি অনিচ্ছায় রহমতুল্লিল আলামিনের রক্ত মোবারক পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। একজন আরেকজনকে বলছে। তার মধ্যে হযরতে মালিক বিন সিনআন, উনি শুনে গেছে হযরতে মালিক দিলেন দৌড়, আমার রসুলকে জড়াইয়া ধরে ফেলছেন, জিহ্বা বের করলেন, নবীজির দাড়ি মোবারক থেকে চেটে ঠোঁট মোবারক পর্যন্ত চুষে কামলিওয়ালার রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলে রুমাল দিয়ে মুছে নাই, হয়তোবা রুমাল জমিনে পড়ে যেতে পারে, কাপড় দিয়ে মুছে নাই, হয়তোবা কাপড় কেউ অন্য জায়গায় ফেলে দিতে পারে, সেই জন্য উনি মুখে নিয়ে হয়তোবা কিছু দূর দূরে দাফন করে দেবে। সবাই হযরতে মালিকের দিকে তাকায় রইলেন। হযরতে মালিক 3, 4, 5 কদম গিয়ে কামলিওয়ালার রক্ত মোবারক মাটিতে ফেলতে পারে নাই, নিজেই পান করে ফেলেছে। এখন বলেন রক্ত পান করা হারাম কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে নাসিকাতি স্পষ্ট, এখানে কোনো ভেজাল ইশারা দিয়ে বলেন আল্লাহ ডাইরেক্ট বলছে হুররিমাত, আমি আল্লাহ হারাম করে দিয়েছি, রক্ত পান করা হারাম মালিক ঘোষণা করেছে। কিন্তু নবীর সাহাবী হযরতে মালিক নবীর রক্ত মোবারক পান করে ফেলেছে। 2-3 জন সাহাবী সাইয়্যিদুনা মালিককে ধরে আমার নবীর দরবারে নিয়ে আসছে, ডাক দিয়ে বললেন নবী গো, মালিক কি করেছে একটু জিজ্ঞেস করেন না। আমার কামলিওয়ালা বলেন মালিক কি করেছো? আমার রহমতুল্লিল আলামিনের প্রশ্নের উত্তরে সাইয়্যিদুনা মালিক বলছে, রক্ত মোবারক মুখে নিয়েছিলাম দাফন করার জন্য, খুন মোবারক দাফন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ পারি নাই, শরীবতু দামা রাসূলিল্লাহ, আমি নবীর রক্ত মোবারক পান করে ফেলেছি। আমি রক্ত মোবারক কি করে ফেলেছি? কে? আমি না, সাহাবী। সাহাবী দলিল, আমি দলিল না। সাহাবী কি দলিল? দলিল সাহাবী ইসলামের দলিল। দলিল রক্ত কি করে ফেলেছে? আল্লাহ বলে হারাম সাহাবী রক্ত, আমার রসুল বলে মালিক কোরআন পড়ো নাই? সে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার শিখাই নাই রক্ত পান করা হারাম? সাহা শিখিয়েছি, তুমি জানো? সে জানি, জানার পরেও আমি নবীর রক্ত পান করে ফেললাম, সে ইয়া রাসূলুল্লাহ করে ফেলেছি। তোমার কি কোনো উত্তর আছে? সে আছে তো ইয়া রাসূলুল্লাহ, সে বলে দাও না সবার সামনে। সাইয়্যিদুনা মালিক বলে গোপনে বললে ভালো হবে না। আমার রসুল বলে কাজটা তো গোপনে করা নাই, কাজটা তো সবার ওপেনে করে ফেলেছো। কাজ যখন ওপেনে করেছো, ভেতরে উত্তরটা গোপন রাখিও না, সবার সামনে বলে দাও। সাইয়্যিদুনা মালিক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলের সাহাবীগণ, আপনাদের মনের ভেতরে প্রশ্ন, কোরআন বলে রক্ত পান করা হারাম, আমি মালিক কামলিওয়ালা নবীর রক্ত মোবারক পান করে ফেলেছি, এখানে কি হবে? সে কোরআনের বাণীও সত্য, আমার কাজও সত্য। সবাই বললেন কেমনে?
উম্মতের রক্ত পান করি, তাহলে আমি জাহান্নামে চলে যাব কেন? সবার রক্তের হুকুম হারাম, কিন্তু আমার কামলিওয়ালা নবী আমাদের মতো নয়। অন্যের রক্ত পান করলে জাহান্নামে যায়, আমার নবীর রক্ত পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। এটা সাহাবীর আকীদা, সাহাবীর আকীদা। ওনারে বেদাতি বলেন, পারবেন? মুশরিক বলে দেন, পারবেন? সাহাবীর আকীদা বলছে আমি অন্যের রক্ত পান করা হারাম, কিন্তু আমার নবী তো আমাদের মতো নয়। ওনার রক্ত পান করলে জাহান্নামে কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। আমার রসুল স্টপ হয়ে বললেন মালিক যাও না, মালিক চলে যাও। সাইয়েদনা মালিক চলে গেলেন। আমার রসুল বলেন ইয়া সাহাবী তাআলাও, সাহাবী আমার এদিকে এসো, জান্নাতি দেখবা। সাহাবায়ে কেরাম বলে জান্নাত তো কবরে যাওয়ার পরে, উহুদের ময়দানে দেখাবেন। আমার রসুল বলে হ্যাঁ উহুদের ময়দানে দেখাবো। দেখবে কিনা বলো না। সব সাহাবী বলে বেশি ভাগ্যবান হব যদি জান্নাতি দেখতে চায়। আমার রসুল বলে সবাই মিলে ইলা মালিক, মালিকের দিকে তাকাও। কেন? সে মালিকের শরীরে আমার রক্ত মোবারক ঢুকে গেছে। যার শরীরে আমার রক্ত মোবারক ঢুকে যায় তাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। মালিক দুনিয়াতে জান্নাত কিনে ফেলেছে। দেখেন আমার জন্য ফতোয়া হারাম, আপনার জন্য ফতোয়া হারাম হারাম, কিন্তু আমার নবীর রক্ত মোবারকের ফতোয়া আমার রক্ত দিয়ে মিলাইলে ঈমান চলে যাবে। সেই জন্য ফতোয়া কুসবেন উম্মতের জন্য, মুহাব্বত কুসবেন আমার নবীর জন্য। এটা বুঝছেন? এতটুকু বুঝছেন? কারণ সময় খুবই সংক্ষিপ্ত, দ্রুত আমাকে চালিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব বললেন খুশি হও নাই? সবাই বললেন বড় খুশি হয়েছে। আমার আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি দেখা দেব। মূসা বলে দেখো, আমি বলি লান তারানি, দেখবা না। আর আমার হাবিব কখনো দেখবো বলে নাই, আমি বলি আমি দেখা দিব আমার হাবিবকে। হাবিব আমাকে দেখবে, সুম্মা দানা, আমি কাছে আনবো, কাবা কাউসাইনে, দুইটা কামান দোনক যেরকম এক হয়, হাবিব মাহবুব আরো এক হয়ে যাব। আমি মালিককে বললাম মালিক আমি বাংলাদেশে দেখেছি, আমি যুদ্ধের ময়দানে দেখেছি, দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে। তার মানে মেরাজে দুইটা কামান এক হওয়ার উদাহরণ দিয়েছো, কাবা কাউসাইন, তার মানে মাঝখানে গ্যাপ ছিল। আল্লাহ বলে এটা দুনিয়ায় গ্যাপ থাকে। আও আদানা, আরে বাংলাদেশ সে দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু হাবিবুল্লাহকে যখন নিয়ে এসেছি আও আদানা গ্যাপ মিটায়া হাবিব মাহবুব একাকার হয়ে গেছে। এটা কোরআন বলছে, আমি বলি নাই। ফতোয়া কোরআনে দিয়ে দেন, আমার দিকে ফতোয়া দেওয়ার দরকার না। আল্লাহ কাবা কাউসাইনে আও আদানা, দুইটা কামান এক হলে যেরকম হয়। আমার এখানে দুইটা মানুষ আসবে না, আমি একটু করে কোরআন বোঝানো যাবে না। আল্লাহর কোনো মেসাল নাই খালেক হিসেবে, লাইসা কামিসলিহি শাই। হাবিবের কোনো মেসাল নাই মাখলুক হিসেবে। হাবিব বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? সাহাবায়ে কেরাম বলে কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর মতো আর কেউ আসবে না। এটা হচ্ছে ফতোয়া। এখন দুইটা মানুষ আসেন, আমি একটু বুঝাই দিই কিরকম করে। আল্লাহ যেভাবে বলছে এটা বোঝানোর জিনিস না। তারপর আল্লাহ বলছে দুনিয়ার মেসাল দিয়ে বুঝাও। দুইটা মানুষ এখানে আসেন, আমি আপনার বুঝাই দিই। আল্লাহ বলছে কাবা কাউসাইন, আপনি চলে আসেন, আপনিও চলে আসেন, দুইজন চলে আসেন, এইভাবে করে দাঁড়ান। হ্যাঁ এইভাবে করে দাঁড়ান, হ্যাঁ আপনিও দাঁড়ান, এইভাবে করে দাঁড়ান। কাবা কাউসাইন। আল্লাহ বলছেন মেরাজে কি হয়েছে জানেননি? আমরা বললাম মালিক কি হয়েছে? এত কাছে আনছি, দুইটা কামান এক হলে যেরকম হয় হাবিব মাহবুব সেরকম হয়ে গেছে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছে, এরকম হয়েছে তা না। আল্লাহ যেভাবে উদাহরণ দিছে আমাদেরকে কিসের জন্য? বোঝানোর জন্য। এখন ধরুন এটা একটা কামান, এটা একটা কি কামান, এটা আর একটা কামান। আপনি এদিকে চলে আসেন, মানে এইভাবে দাঁড়ান, এইভাবে। তাহলে কাবা কাউসাইন, কয়টা কামান হয় কইছে? দুইটা কামান। মাঝখানে গ্যাপ আছে না নাই? আছে। দুইটা কামান এক হলে মাঝখানে কি থাকে? গ্যাপ থাকে। তা আল্লাহ দুনিয়ার মেসাল দিয়ে আমারে বোঝাচ্ছে মেরাজে কি হয়েছিল জানো? আমরা বলি মালিক কি হয়েছে? কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয় আল্লাহ হাবিবুল্লাহ ওই রকম হয়েছে। তা আমরা দেখলাম দুইটা কামান, মালিক মাঝখানে গ্যাপ আছে, মালিক মাঝখানে গ্যাপ আছে। আল্লাহ বলে দুনিয়ার কামান মাঝখানে গ্যাপ হয়, হাবিব মাহবুব যখন এক হয়েছে আদানা, কামানের মধ্যে কোনো গ্যাপ নাই, দুইটা মিলে একাকার হয়ে গেছে। এটা কোরআন বলছে, এটা কোরআন বলছে। আমি আপনাকে কোরআনের মেসালটা বুঝাই দিছি, এটা আবার প্র্যাকটিক্যাল না।
আল্লাহকে আমরা আল্লাহকে বলছিলাম মালিক মেরাজে কিভাবে মিলছিল একটু বলো না। তা আল্লাহ বলে তুই না আমারে বুঝতে পারবি না হাবিবরে বুঝতে পারবি, তুই না খালেকরে বুঝতে পারবি, তুই না মাহবুবকে বুঝতে পারবি। তুই বুঝতে যেখানে জিবরিল থেমে গেছে, হাবিব উঠে গেছে, সে তুই কেমনে বুঝবি? তখন আমরা বেশি নাদান হইয়া জিজ্ঞেস করলাম মালিক একটু দুনিয়াবি মেসাল দিয়ে বোঝাও না, একটু বুঝতে চাচ্ছি। আল্লাহ বলে আচ্ছা বুঝাইয়া দিচ্ছি। কামান দেখছোস? আমরা বলে দেখছি। তো দুইটা কামান এক খোয়া দেখছোস? আমরা বলে দেখছি। আল্লাহ বলে কাবা কাউসাইন, দুইটা কামান মিললে যেরকম হয় মেরাজে হাবিব মাহবুব সেরকম হয়ে গেছে। তখন কোন নাদান বলছিল আচ্ছা দুইটা কামানে কোলে মাঝখানে গ্যাপ আছে, তাহলে সেটা মেরাজ হয় নাই কেন? হাবিব মাহবুব মিলে নাই তো। আল্লাহ বলে দুনিয়ার কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, আও আদানা হাবিব মাহবুব এক হইলে মাঝখানে গ্যাপ থাকে না। এটা জাস্ট দুনিয়াবি মেসাল দিয়ে বুঝাইলাম। সাইয়ের এটা আবার মিডিয়া প্রচার করে দিয়া জামিলা বাজাই দিয়ান না। এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল তফসির যেটাকে বলে, বাস্তব তফসির যেটাকে বলে, সেটা বোঝানোর জন্য আমি দুইটা কামান কি করলাম রেডি করে বুঝাইলাম যে এইভাবে হতে পারে। আল্লাহ যেভাবে বুঝাইছে, কিন্তু এখান থেকে আল্লাহও পবিত্র, রসুলও পবিত্র। এটা আরো গভীরে যেতে হবে, এটা অত বেশি গভীরে যেতে হবে যেখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে। আমাদের কলবের চোখ যদি থাকে হয়তো অনুধাবন করা যেতে পারে, কিন্তু দুনিয়াবি চোখ দিয়ে বোঝানোর সুযোগ নাই। তো আল্লাহ বলে আমি আল্লাহর হাবিব বলে আমি মেরাজ করেছি, খুশি হও নাই? সাহাবায়ে কেরাম বলে কেমনে খুশি হব না? অবশ্যই খুশি হয়েছি। তো তোমাদের জন্য মেরাজ এনেছি, খুশি হও নাই? সাহাবায়ে কেরাম বলে খুশি হয়েছি। তো মুখ মলিন কেন? আপনি বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আরে নামাজ কারে কয় এটাই বুঝি নাই, কায়েম করবো কেমনে? আমার রাসূল হাসি দিয়ে বলে আরে টেনশন কিসের, আমি আছি না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীর দিকে তাকায়া থাকো, নবী যা করবো এটার নাম নামাজ হয়ে যাবে। আমি যদি দাঁড়াই এটার নাম কিয়াম হয়ে যাবে। আমি যে মাঝখানে তাকি এটার নাম রুকু হয়ে যাবে। আমার কপাল যদি মাটিতে লাগাইয়া দিই এটার নাম সিজদা হয়ে যাবে। আমি যদি বসে যাই এটার নাম তাহিয়া হয়ে যাবে। আমি যদি ফজর 4 বলি এটা 4 হয়ে যাবে। আমি যদি জোহর 12 বলি এটা 12 হয়ে যাবে। আমি যদি মাগরিব 7 বলি এটা 7 হয়ে যাবে। তো আল্লাহ কোরআনে ইকরাউস সালাহ, নামাজ পড়ো বলে নাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করো, কায়েম করতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? পড়তে লাগে একটা, পড়তে লাগে কয়টা? আর যদি বলি আমি হাফেজে কোরআন হব, লাগবে কয়টা? কোরআন পড়তে জানতে হবে, মুখস্থ করা জিনিস ব্রেইনে অবশ্যই স্থায়ীভাবে সেভ করতে হবে। সারাদিন পরে মাগরিবের পর বলে মনে নাই, সে জীবনে হাফেজে কোরআন হইতে পারবে? তাহলে হাফেজে কোরআন হওয়ার জন্য শর্ত কয়টা? 1, মুখস্থ করতে হবে। 2, মুখস্থ করা জিনিস মুখে রাখতে হবে। ডাক্তার হওয়ার জন্য জিনিস লাগবে 2টা। 1, বই পড়তে হবে, পড়া জিনিস বাস্তবায়ন করার সক্ষমতা থাকতে হবে। আপনি কোটিপতি হবেন, আপনাকে 2টা জিনিস করতে হবে। 1, টাকা ইনকাম করতে হবে, ইনকাম করা টাকা জমাইতে হবে। মাসে কামান 60,000, খরচ করেন 65,000, জীবনে কখনো কোটিপতি হইতে পারবেন না। আর 5,000 টাকা কি রাখিয়ে দিয়েছেন, কর্জ রেখে দিয়েছেন। কামান 1 লাখ, 10,000 খরচ করে 90,000 সেভ করতে পারলে 10-20 বছর পর কোটিপতি হওয়া যাবে। কথা ঠিক কিনা? তা আল্লাহ বলছে আকিমুস সালাহ, শুধু নামাজ পড়িস না, নামাজ কায়েম কর। কেন? নামাজ পড়া সহজ। 1 লোটা পানিতে ওযু করে ইমামের পিছনে আল্লাহু আকবার বলে রুকু সিজদা তাহিয়া সালাম ফিরাইলে নামাজ পড়া হয়। নামাজ ইবলিসও পড়তে জানে, কবুল করাইতে জানে না। আদম নামাজ পড়তে জানে, কবুল করাইতেও জানে। পার্থক্য আছে না নাই? ইবলিসের জীবনী পড়েন, আপনার কি নামাজ? 6,000 কোটি বছর নামাজ পড়েছে। কয় হাজার? আমাদের 14 গোষ্ঠী চেষ্টা করলে জীবনে পারবে না, সম্ভব। আমরা তো ফজরের নামাজই পড়ি না, 14 গোষ্ঠী তো দূরের কথা। আমরা তো কখন জোহর পড়ছি মনেও থাকে না।
আমরা এক সপ্তাহে অনেক সময় জুমার নামাজে হাজিরা দিই, অনেক মুসল্লি আছে শুধু ঈদের নামাজে হাজিরা দেয়। এরকম হয় কি হয় না? হয়। সেখানে ইবলিসের ব্যাপারে বলা হচ্ছে ৬,০০০ কোটি বছর বিরতিহীন রহমানের কুদরতি কদমে সিজদা আদায় করেছে। তার নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে। কিন্তু আমার আদম নামাজ পড়তে জানে, এমন কবুল করাইছে আল্লাহ বলে জমিনের খলিফা বানাই দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবর নামাজ পড়তে জানে, ওনার নামাজ এমন কবুল হয়েছে উনি আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না বলে জাহান্নামের নিকৃষ্ট স্থানে চলে গেছে। ওমর নামাজ পড়তে জানে, এমন নামাজ কবুল করাইছে ফারুকে আজম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সিলহুয়াইসারা নামাজ পড়তে জানে কিন্তু কিভাবে কবুল করাইতে হয় জানে না বলে আমার নবী বলে কিলাবুন নার, জাহান্নামের আগুন হয়ে গেছে, জাহান্নামের কুকুর হয়ে গেছে। উসমান নামাজ পড়তে জানে, এমন কবুল হয়ে গেছে, জুন্নুরাইন হয়ে গেছে। কাতেলে উসমান নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না বলে জাহান্নামী হয়ে গেছে। আর আলী এমন নামাজ পড়তে জানে, কবুল করায়া মাওলায়ে কায়নাত হয়ে গেছে। খারেজি নামাজ পড়তে জানে, কপাল কালো করে ফেলেছে কিন্তু জাহান্নামী হয়ে গেছে। কারবালায় আমার হুসাইন চলে এসেছে। আপনি বলতে পারেন ওগো ইব্রাহিম আপনার কদমে সালাম, আপনি নমরুদ চিনাইয়া দিয়েছেন। ওগো মুসা আপনার কপালে সালাম, আপনি ফেরাউন চিনিয়ে দিয়েছেন। ওগো হাবিবুল্লাহ আপনার কদমে সালাম, আপনি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা চিনাইয়া দিয়েছেন। ওগো হাসান আপনার কদমে সালাম, আপনি যখন কারবালায় তখন ওই দিকেও আযান হচ্ছে, এইদিকেও আযান হচ্ছে, এইদিকেও নামাজ হচ্ছে, এইদিকেও নামাজ হচ্ছে, এইদিকেও ইকামত হচ্ছে, এইদিকেও ইকামত হচ্ছে, ওইদিকেও হাফেজে কোরআন, এদিকেও হাফেজে কোরআন, ওইদিকেও মুফতি সাহেব, ওইদিকেও মুফতি সাহেব। সাধারণ পাবলিক যায় বলে কোন দিকে যাব, কোন দিকে যাব? এজিদ তো ৭২,০০০, হুসাইন তো এজিদ তো ২২,০০০, হুসাইন তো ৭২ জন। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে এজিদ বাহিনী প্রস্তাব দিল হুসাইন হাত দাও না, হুসাইন হাত দাও না। হুসাইন বলে কেন? সে এজিদের হাতে বায়াত হওয়ার জন্য। হুসাইন বলে হাত এটা চাঁদার হাত নয়, এটা হুসাইনের হাত। এই হাত মুস্তাফার হাত দিয়ে বায়াত হয়ে গেছে। এটা বড় দামি হাত, এটা কামলিওয়ালা বায়াত করায় আছে আমাকে। এটা যাত্রার হাতে দেওয়া যায় না, এটা হুসাইনের হাত। কোন হুসাইন? আমার নবী বলে হুসাইন কাঁদলে আমি কাঁদি, হুসাইন হাসলে আমি হাসি, হুসাইন খুশি হলে আমি খুশি হই, হুসাইন নারাজ হলে আমি নারাজ হই। এটা হুসাইনের হাত, যার হাত আমার নবী নিজে ধরে বায়াত করিয়েছে। হুসাইন বায়াত হওয়ার ইন্না আতাইনা কাল কাউসারের বায়াত হুসাইনকে করিয়েছে রহমতুল্লিল আলামিন। আমার হুসাইন ডাক দিয়ে বলছেন এজিদ হাত দিলে কি হবে? সে মক্কার গভর্নর হয়ে যাবা, মদিনার তুমি আমিরুল মুমিনিন হয়ে যাবা। তোমার কি লাগবে হুসাইন? আমরা আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিলাম, তোমার যা মন চায় তা দিয়ে দিবা। আমার হুসাইন বললেন হ্যাঁ হ্যাঁ, কামলিওয়ালা আবু জেহেল চিনিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ রসুল আবু লাহাব উতবা সাইবা চিনিয়ে দিয়েছে। কিন্তু হুসাইন যেখানে দাঁড়িয়েছে সেখানে সবাই দাড়িওয়ালা, সবাই পাগড়িওয়ালা, সবাই জুব্বাওয়ালা, কোরআন কোরআনওয়ালা, সবাই নামাজের দাওয়ালা। এইদিকে তাকাইলেও মনে হয় মুসলমান, এদিকে তাকাইলেও মনে হয় মুসলমান। আমার হুসাইন হাত পিছনে দিয়ে বলছে দাড়ি টুপি জুব্বা রাখার নাম মুসলমান নয়, কলবের নবী থাকার নাম মুসলমান। কলবের নবী থাকার নাম মুসলমানটা। আমার হুসাইন হাত পিছনে দিয়ে দিয়েছে। হাত দিব না এজিদ তোর হাতে, কেন? সে দুনিয়া পাবা তো। সে হুসাইন হাত দিলে দুনিয়া পাবে কিন্তু বরদান দিলে তো নবী পাবে। এখন বল কোনটা নেব, দুনিয়া নিব না রসুল নিব? কেন আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলে নাই, এখন হাসাইন নামাজ পড়তে জানে। রসুলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন কি জান্নাতে যাবে? আমার নবী বললেন এতটুকু প্রশ্ন করলা? আর হুসাইন শুধু জান্নাতে নয়, হুসাইন এমন নামাজ কবুল করাইছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট হয়ে গেছে। আমার হাসনাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। জান্নাতে সর্দারি চলবে হাসানের, প্রেসিডেন্টগিরি চলবে হুসাইনের। সেই জন্য হাসান হুসাইনকে নারাজ করে জান্নাত পাওয়া যাবে
না, আমার হোসাইনকে বললেন শুধু জান্নাতের বাদশা তুমি, হাসান তুমি জান্নাতের বাদশা, তো এজিদ কোথায় যাবে? আমার রসুল বলছে মান আহাব্বা হুমা, যারা আমার হাসান হোসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহরে ভালোবাসবে, ওয়ামান আহাব্বাল্লাহ, যে আল্লাহরে ভালোবাসবে, ফাআদখালাহু ফিল জান্নাহ, আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে ধরে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দিবে। তো এজিদ তো হুসাইনকে ভালোবাসে না, ভালোবাসলে তো কোরবান করে দিতে পারতেন না। এজিদ তো আমার হাসনাইন কারিমাইনকে ভালোবাসে না, নালে ভালো যদি বাসতো বলতেন না হুসাইনকে শহীদ করে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিয়েছে, এই কথা তো কেউ বলতে পারে না। তো আমার রসুলকে জিজ্ঞেস করলাম এজিদ তো নামাজ পড়েছে, এজিদের দরদ হাফেজ সাহেব আছে, মুফতি সাহেব আছে, ওরা কোথায় যাবে? আমার রসুল মান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে নারাজ করবে, ফাকাদ আবগাদানি, সে আমাকে নারাজ করবে, ওয়ামান আবগাদানি, যে আমাকে অসন্তুষ্ট করেছে, ফাকাদ আবগাদাহুল্লাহ, সে আল্লাহকে অসন্তুষ্ট করেছে, ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহর অসন্তুষ্ট করেছে, ফাআদখালাহু ফিন্নার, সে জাহান্নামে চলে যাবে। আমার হুসাইন কারবালার জমিনে গর্দান দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, মসজিদ দেখলে দৌড় দিও না, মিম্বার দেখলে দৌড় দিও না, খতিব দেখলে দৌড় দিও না, 22,000 এজিদি কোন দিকে এটা দেখার দরকার নাই, 72 হুসাইন কোন দিকে ওটা দেখার দরকার। এটা আমার হুসাইন মেসেজ দিয়েছে। দেখো মিম্বারে আমার নবীর কথা হয় কিনা, দেখো মিম্বারে রসুলের শানের রিসালাতের কথা হয় কিনা, দেখো মিম্বারে আমার কামলিওয়ালার স্লোগান হয় কিনা। যদি দেখো বুকে নবী আছে, নবীওয়ালা মুসল্লি, নামাজ পড়লে নামাজ কবুল হয়, নবী বাদ দিয়ে নামাজ পড়লে ওই নামাজ জাহান্নামে চলে যায়। সেই জন্য আমার নবী কি বলেছে জানেন? রহমতুল্লিল আলামিন বলছেন, উম্মত শোনো শোনো, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা মানুষের উপর আসবে। আমার কামলিওয়ালা রসুল বলছে, আমার নবী বলছে, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় চলে আসবে, ইয়াজতামিউনা, তারা সবাই একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, এই লক্ষ মানুষের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। এটা বলেছে কে? রহমতুল্লিল আলামিন বলছে, তারা নামাজ পড়বে কিন্তু একজন মুসল্লিও পাওয়া যাবে না। এখন মুসলিম শরীফের হাদিস, আমি বানানো কোনো কথা বলছি না, মুসলিম শরীফে আমার রসুল বলছেন, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মতের নাম দিয়ে একটা সম্প্রদায় বের হবে। কে বলতেছেন? রহমতুল্লিল আলামিন, মিন উম্মতি, নাম দিবে নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত, মুসলমান, ধর্ম ইসলাম, এরকম পরিচয় দিয়ে একটা কওম বের হবে। তারা কি করবে? ইয়াকরাউনাল কুরআন, এত সুললিত কণ্ঠে কোরআন পড়বে, লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, আমাকে বলে নাই, সাহাবায়ে কেরামকে বলছে, গো আমার সাহাবী, তাদের কোরআনের তেলাওয়াত এত মুগ্ধ হবে, তোমরা বলবা আরে ওদের কোরআন তেলাওয়াতের সামনে আমাদের কোরআন তেলাওয়াত তো কিছুই না। এটা সাহাবায়ে কেরাম বলবে, আমরা না, আমাদের কত খুঁজি পাওয়া যাবে না। সেই জন্য দেখবেন ওরা বলে সুন্নিদের তেলাওয়াত ঠিক নেই, এটা বলে কি বলে না? বলে বলে এটা হাদিস বলছে, ওরা বলবে হাদিস বলছে, বলছে ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, মুসলিম শরীফের, এটা কওম বের হবে, ইয়াকরাউনাল কুরআন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, লাইসা কিরাতুকুম ইলা কিরাতিহিম বিশাই, আরে সাহাবী আমার, ওদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত টিকবে না। তোমরা বলবে কি সুন্দর, আমরা কি করছি? তার হচ্ছে ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশাই, এত বেশি নামাজ পড়বে, তোমরা বলবে আমাদের নামাজ তো কিছুই হচ্ছে না। তারপর হচ্ছে ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশাই, এমন রোজা রাখবে, তোমরা বলবে কাশ আমরা যদি ওদের মতো রোজা রাখতে পারতাম। ওদের রোজা দেখে তোমরা হাই হুতাশ করবে, ওদের নামাজ দেখে তোমরা আফসোস করবে, ওদের কোরআন তেলাওয়াত দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে। আমার রাসূল ইয়াকরাউনাল কুরআনা ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, তারা কোরআন পড়বে সওয়াব পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? সওয়াব পাওয়ার আশায়। ওয়া হুয়া আলাইহিম, আমার নবী বলে সওয়াব তো দূরের কথা, এই কোরআন তেলাওয়াত তাদের কোনো লাভ করবে না, বরঞ্চ তাদের জীবনে লস করে দিয়ে দিবে। এরপর বলছে লা তুজাবিজু সলাতুহুম তারাকিহিম, তাদের নামাজ গলা থেকে নামবে না। কোত্থেকে নামবে না? এমনি কপাল কালো হয়ে যাবে, কিন্তু নামাজ গলা থেকে কি করবে না? নামবে না। কেন?
আমার নবী নবুয়তের জামানায় বলছে ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাম মিনার রমিয়া। ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায় তাদের কলব থেকে সেভাবে ঈমান বের হয়ে গেছে। দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কপালের দাগ আছে, মেসওয়াক আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আছে, আল কোরআনের শাসন চায়, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ বলবে। কিন্তু কামলিওয়ালা রাসূল হচ্ছে ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে গেছে তাদের কলব থেকে সেভাবে ঈমান বের হয়ে গেছে। এখন আপনি বলবেন হুজুর আপনার কাছেও দাড়ি টুপি, ওর কাছেও দাড়ি টুপি, আমরা যাব কোন দিকে? আপনার কাছেও কোরআন, ওর কাছেও কোরআন, আমরা যাব কোন দিকে? আপনার কাছেও সুন্নাহ, ওর কাছেও সুন্নাহ, আমরা যাব কোন দিকে? তা আল্লাহ বলে যেদিকে সেদিকে দৌড়িস না। মুমিনের ক্যাটাগরি দুইটা, নামাজ সবাই পড়ে, এক দলের নাম মুমিন আর এক দলের নাম মুনাফিক। আরেক দলের নাম কি? এখন আমি যদি কাউরে মুনাফিক বলি মানার দরকার নেই, কারণ আমি ফতোয়া না, আমি গ্র্যান্ড মুফতি নয় যে আমি বলবো তুমি মুনাফিক, বলবো না। তা আমার নবী নামাজে দাঁড়িয়েছে রহমতুল্লিল, এটা কার নামাজ? আমার নবীর নামাজ। দামি না অদামি? জিনার পিছনে নামাজ পড়েছে আবু বকর, সিদ্দিক আকবর হয়ে গেছে। জিনার পিছনে নামাজ পড়েছে ওমর, ফারুক আজম হয়ে গেছে। জিনার পিছনে নামাজ পড়েছে ওসমান, যুন্নুরাইন হয়ে গেছে। জিনার পিছনে নামাজ পড়েছে আলী, উনি মাওলায়ে কায়নাত হয়ে গেছে। জিনার পিছনে নামাজ পড়েছে আনসার মুহাজির, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক আমার নবীর মুসল্লির উপর রাজি হয়ে গেছে। দামি না অদামি? ওই দামি রসুল নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিলেন হাবিব, পিছনে সব সাহাবী নয়, কোনায় কোনায় মুনাফিকও আছে। কে বলতেছে? সব সিদ্দিক আকবর নয়, সব ফারুক আজম নয়, সব উসমান যুন্নুরাইন নয়, সব মাওলা আলী নয়, সব আনসার মুহাজির নয়, ফাঁকে ফাঁকে কিছু মুনাফিকও। তাহাবীর বলছে মাওলা জানি, কারণ আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সব তো জানায়া দিছো, কিন্তু মুনাফিকের দাড়ি এত লম্বা, পাগড়ি এত বড়, কপালে দাগ এত বড়, আমি যদি ওরে মুনাফিক বলি মানুষ আবার বলবে নবী স্বজন প্রীতি করছে। এরকম বাংলাদেশেও সুন্দর সুন্দর আছে না? আছে তো। তো মুনাফিক বললে আবার অনেকে রাগ করে না? করে তো, এরকম আছে না? আচ্ছা, তো আমি কাউকে কিছু বলছি আমার কামড় গাইয়ে নেওয়ার দরকার নেই, জোর করে নেওয়ার দরকার নেই। আমি বললেন নাম ধরে সহ বলবো, অতটুকু হিম্মত আমাদের আছে। হোসাইন যদি কারবালায় যেতে পারে আমরাও গর্দান দেওয়ার অভ্যাস আছে না? নেই? আছে, আছে। এটা ভয়ের কোনো নাম ধরে বলবো, সুতরাং জোর করে কারো গায়ে নেওয়ার দরকার নেই। সুতরাং বাংলাদেশে অনেক দাড়ি টুপি জুব্বাওয়ালারা যখন অলিদের যেই থাম মিঠার আছে, ওই মিঠারে যখন মুনাফিক ধরা পড়ে, তখন যখন বলে ও মুনাফিক, তখন বাংলাদেশে বলে ওরা ফিতনাবাজ, ওরা গ্রুপিং করে, ওরা ফিতনা করে, এরকম কথা বলে কি বলে না? আজকে না, 1400 বছর আগেও ওদের এই অভ্যাস শুরু ছিল। এই অভ্যাস ওদের 1400 বছর আগেও ছিল। তো আমার রসুল আমি জানি তো, কিন্তু তাদের দাড়ি, তাদের নামাজ, তাদের পাগড়ি, তাদের মিসওয়াক, তাদের কোরআন তেলাওয়াত এমন সুন্দর, আমি যদি বলি মাঝখানে মাঝখানে কেউ বলবে নবী আবার কি করছে? ফিতনা করছে, মুসলমানদের মধ্যে গ্রুপিং করছে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনাকে বলতে হবে না, আমি এমন পরিচয় ঠিক করে দিব কিয়ামত পর্যন্ত মুনাফিক চিনতে সমস্যা হবে না। কে বলতেছে? আল্লাহ বললে আর কোনো ঝামেলা আছে দেখুন। আমি আল্লাহ যা বলছে সেটা অনুবাদ করতেছি। যদি অনুবাদ করার কারণে আমার গাড়ি ভাঙতে হয়, তাহলে যিনি বলছে ওনার কি করা দরকার? কথা দেখুন না, অনুবাদ করার কারণে যদি আমার কি ভাঙতে হয়, গাড়ি ভাঙতে হয়, বলছে কে? আল্লাহ। তো ওনারা কি করবেন? আমি তো জাস্ট অনুবাদ করে দিয়ে যাচ্ছি। তা আমার উপর রাগ করার তো কিছুই নাই, ওইদিকে করে দেখেন কিছু করা যায় কিনা। কথা ঠিক না? আপনি ফারুকির গর্দান কাটবেন, আল্লাহ শত ফারুকি আমার ব্যবস্থা করে দিয়ে দিবে। কেন? এটা ফারুকি বলে নাই, ফারুকি অনুবাদ করেছে, বলেছে রব্বুল আলামিন। কথা ঠিক না? তো গর্দান কাটি লাভ কি? কারণ একদিকে বন্ধ করলে চতুর্দিকে কি হবে? সমুদ্রের পানি কি বন্ধ করা যায়নি? একদিকে বান দিবা, চতুর্দিকে ছিড়াবে।
সুতরাং আমাদের কিছু করার দরকার নাই, ওইদিকে কিছু করা যায় কি না, লবিং করে হোক, বাম হাত দিয়ে হোক, মামা দিয়ে হোক, চাচা দিয়ে হোক, যে কোনোভাবে কিছু করা যায় কিনা ওইদিকে চেষ্টা করো, এইদিকে চেষ্টা করিও না। কেন? জান নেওয়া এটা তোমাদের সিস্টেম, জান দেওয়া এটা হুসাইনের সিস্টেম। আমরা তো দিতে থাকবো, দিলে বাড়বে, আমাদের কমে না, কথা ঠিক না? তা আল্লাহ বলছে হাবিব নামাজটা শেষ হোক, আজকে মুনাফিক আর মুমিন কি করে দিব? বাক করে দিব। আজকে এমন বাক করব কিয়ামত পর্যন্ত আর সমস্যা। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাসা রাসূলুল্লাহ আলাল মিম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মিম্বরে বসলেন। আল্লাহ বলে হাবিব রেডি আছেন তো? হাবিব বলে রেডি আছি। আল্লাহ বলে দুইটা দরজা খুলে দেন। কয়টা দরজা? এখানে দরজা কয়টা আছে? এইদিকে একটা, এইদিকে একটা। কয়টা দরজা? এটা হাবিবের সুন্নাত। দরজা কয়টা খুলবেন? দুইটা। সেজন্য সুফিদের দরবারও দরজা কয়টা? দুইটা। এটা আল্লাহ বলছে হাবিব দরজা দুইটা খুলেন। তা হাবিব বলে মাওলা হ্যাঁ খুলে দিয়েছি, একটা ডানে খুলেছি আর একটা বামে খুলেছি। কেন? মুনাফিক চিনতে সুবিধা হবে। তা হাবিব যখন দরজা দুইটা খুলছে, আল্লাহ বলে হাবিব এখন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কিলা লাহুম তাদেরকে বলেন তাআলাউ এসো এসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে এসো, কোরআনের দিকে এসো, নামাজের দিকে এসো, তাওহীদের দিকে এসো, তুমি রোজার দিকে এসো, জিহাদের দিকে এসো। যখন আমার নবী বলছেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, সিদ্দিক আকবর দৌড়ায়া কোরআনের দরজা ধরে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও কোরআনের দরজা ধরে ফেলেছে। ফারুক আযমও কোরআন ধরে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআন ধরে ফেলেছে। উসমান যুন নুরাইন কোরআন ধরে ফেলেছে। কাতিলে উসমান কোরআন ধরে ফেলেছে। মাওলা আলী কোরআন ধরে ফেলেছে। খারেজি কোরআন ধরে ফেলেছে। তো আমার রাসূল বলে মাওলা হুসাইনিও কোরআন ধরছে, এজিদিও কোরআন ধরছে। তো মুনাফিক মুমিন জিতবে কেমনে? তো আল্লাহ ডাক দিলেন হাবিব লিল্লাহি তাকবীর বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। আল্লাহু আকবার বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। আযান বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। ইকামত বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। মসজিদ বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। মসজিদ আকসা বললে মুমিনও আছে, মুনাফিকও আছে। সবাই যখন কোরআনের দরজায় চলে গেছে, এখন বলেন ওয়া ইলার রাসূল, নবীর কদমে। কার কদমে? দেখেন না, আর এই রাসালতে আসো, কোন দিকে আসো? ইয়া রাসূলুল্লাহ দিকে এসো, ইলার রাসূল, নবীর কদমে আহ। সিদ্দিক আকবর দৌড়ায়া নবী, ফারুক আযম দৌড়ায়া নবী, উসমান যুন নুরাইন দৌড়ায়া নবী, মাওলা আলী দৌড়ায়া নবী, হাসনাইন করিমাইন দৌড়ায়া নবী, আনসার মুহাজির দৌড়ায়া নবী। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কোরআন ধরে বলে আমরা শুধু কোরআন লাগবে, নবীর দরকার নাই। আব্দুল্লাহ ইবনে জুল খয়সারা বলে শুধু ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ থাকলে হবে, রসুলের কোনো দরকার নাই। কাতিল উসমান বলে নবী কিসের জন্য? আর উনি তো আমাদের মতো, কোরআন থাকবে। খারেজি বলছে কোরআন লাগবে, তোরা বলে আমাদের কোরআন দরকার। আর সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন নুরাইন, মাওলা আলী নবীর কদম ধরে বলে নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে রসুল মাল কোরআন, কোরআন মাল রসুল। নবী যেখানে কোরআন সেখানে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নবী কোরআনের সাথে। আর কোরআন যদি একলা রাখেন, কোরআন বলবে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। যেখানে নবী নাই সেখানে কোরআন নাই, যেখানে নবী আছে সেখানে কোরআন আছে। যেখানে নবী আছে সেখানে কি আছে? যেখানে নবী নাই শুধু কোরআন, কোরআন বলে সেখানে আমিও নাই, আমিও এখানে আমি নবী ছাড়া নাই। নবী যেখানে কোরআন, কেন রসুল মাল কোরআন, কোরআন মার রসুল, দুনিয়া জুদা নয়। সেজন্য আম্মা জান আয়েশা বলছে হুলুকুল কোরআন। 40 বছর পর যে কোরআনটা তোমার ঘরে আসছে লিখিত, ওইটার জীবন্ত কোরআন আমার ঘরে, উনি রহমতুল লিল আলামিন। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা তোহারা বলছেন হুলুকুল কোরআন। আরে তোমার বগলে যে কোরআন লিখিত, হাঁটতে চলতে পারে না, আর আমার ঘরে যেটা আছে
জিন্দা কোরআন আমার ঘরে বসে আছে। কারণ কোরআন যেখানে নবী, নবী যেখানে কোরআন, কোরআন যেখানে নবী নাই কোরআন বলে আমি নাই। কেন আমি কোরআন নবীর সাথে, আমি নবী ছাড়া নয়। এখন নবীর কাছে চলে আসছে কারা? সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলী, হাসনাইন করিমাইন, আনসার ও মুহাজির। কোরআন ধরে আছে কারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে জিলখাইসারা, কাতিলে উসমান, খারেজিরা কোরআন ধরে আছে। তা আমার আল্লাহ বলছে হাবিব কি বুঝলেন? হাবিব বলে আনসার মুহাজির আমার মাধ্যমে কোরআন বুঝতে চায়, আমার মাধ্যমে কি বুঝতে চায়, আর ওরা আমাকে বাদ দিয়ে কোরআন বুঝতে চায়। তখন আল্লাহ বলছে হাবিব নামাজ বললে মুমিনও আছে মুনাফিকও আছে, মসজিদ বললে মুমিনও আছে মুনাফিকও আছে, ইকরামত বললে মুমিনও আছে মুনাফিকও আছে, তাকবীর বললে মুমিনও আছে মুনাফিকও আছে। যখন বলবেন ইলার রাসূল নবীর কদমে আয়, আমি বলি নাই আল্লাহ বলছে রাআই তাল মুনাফিকিনা। হাবিব আপনি মুনাফিককে দেখবেন, কোরআন বললে বুকে নিবে, নামাজ বললে বুকে নিবে, আযান বললে বুকে নিবে, ইকরামত বললে বুকে নিবে, কিন্তু আপনি মুনাফিককে দেখবেন নবী বললে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলে নামাজ বললে বলে ঠিক, তাকবীর বললে বলে ঠিক, আযান বললে বলে ঠিক, যদি ইয়া রাসূলুল্লাহ বললে কারো চুলকানি শুরু হয় সে এক নাম্বার মুনাফিক। এটা আমি বলি না, এটা আল্লাহ বলতেছে। এটা কে বলতেছে? আপনি আল্লাহর সাথে গ্রুপিং করে ফেলেন যদি পারেন, আমার কোনো ঝামেলা নেই। আল্লাহ রাআইতাল মুনাফিকিনা, হাবিব রাআইতা আপনি নিজের চোখে দেখবেন, মুনাফিকিনা কাকে দেখবেন? মুনাফিককে। কোরআন বললে বুকে লাগাই ফেলবে, আযান নামাজ ইকামত বললে কোনো ঝামেলা নাই, কিন্তু ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কদম বললে সে পালিয়ে চলে যাবে। নবী বললে তার গায়ে চুলকানি শুরু হবে, সে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দেখলে মাথা গরম হয়ে যাবে, রবিউল আউয়ালে লাইট দেখলে মাথা গরম হয়ে যাবে, আর নিজের মেয়ের বিয়েতে 3 মাইল সাজাইলে সমস্যা হয় না। এরকম জামিলা আছে না নাই? আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কদম থেকে পালিয়ে চলে যাবে। তা আউলিয়ার দরবার কেন? তা আউলিয়া کرام চিনে গেছে যে মুনাফিক কারা, যারা নবীর কদম দেখলে পালিয়ে চলে যায়। সেই জন্য বখশিয়া দরবারের খানেকা করে পীর সাহেব ডাক দিয়েছে, নবী যেখানে কোরআন সেখানে, এখানে আমার কথা বলতে আসি নাই, আমরা তোমাকে নবীওয়ালা বানাইতে আসছি। সেই জন্য ওলির দরকার আছে না নাই? বাস কথা আমার শেষ, বাস কথা আমার শেষ। এখন গভীর মনোযোগ, পয়েন্ট শেষ। এখন সফল কাম হবেন কেমনে? নবী যেখানে কোরআন, নবী যেখানে নাই কোরআন সেখানে। তা আমার আল্লাহ কি বলছে? ইন্নামা, কোরআন সূরা মায়েদার মধ্যে, ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম তোমাদের ওয়ালি, আল্লাহ, আল্লাহ হচ্ছে তোমাদের ওয়ালি। শুধু কি আল্লাহ? ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের ওয়ালি। তারপর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তারাও ওয়ালি। মালিক দেখে আমি তো মুমিন মনে হয়, আল্লাহ বলে না তুই না তুই না, তো মালিক মুমিন কে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। মালিক আমিও তো নামাজ পড়ি। আল্লাহ আরেকটা আছে ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়। মালিক আমিও তো যাকাত দিই, আমি কি ওয়ালি? আল্লাহ বলে না ওয়া হুম রাকিউন, তারা 24 ঘন্টা মাওলার রুকুতে তাসবিহে ব্যস্ত থাকে। ওরা আল্লাহর ওয়ালি, যারা আল্লাহর হরদম জিকিরের মধ্যে কি থাকে? ব্যস্ত থাকে, ওরা ওয়ালি। যে আমাদের 1 নম্বর ওয়ালিকে আল্লাহ, 2 নম্বর ওয়ালিকে রাসূল, 3 নম্বর ওয়ালিকে যারা আল্লাহর ওয়ালি, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপর আল্লাহ সমাধান দিচ্ছে কি? কথা শেষ আমার, সে মাইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওয়া রাসূলহু, আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওয়াল্লাযীনা আমানু, যারা সঠিক মুমিন আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই আল্লাহর দল। আপনি বাংলাদেশে অমুক দল ইসলামী, অমুক দল তমুক দল বললে আল্লাহ বলে এটা না। যেখানে আল্লাহ ওলি আছে, যেখানে রাসূল ওলি আছে, যেখানে ওলিরা ওলি আছে, সেটাই আল্লাহর দল। সেজন্য আমরা বলি নারায়ে তাকবীরও বলি, নারায়ে রিসালাতও বলি, নারায়ে হায়দারিও বলি, নারায়ে গাউসিয়া
হুমুল গালিবুন, তারাই জিতবে। কে বলতেছে? তুমি যাকে শিরিক বলো আল্লাহ তাকে আল্লাহর দল বলে, কোনটা মানবো? তুমি যেটা বেদাত বলো আল্লাহ সেটা আল্লাহর দল বলে, কোনটা মানবো? আল্লাহ বলছেন যে আল্লাহকে ওলি হিসেবে মানবে, যে রসুলকে ওলি হিসেবে মানবে, যে ওলিকে ওলি হিসেবে মানবে, তাদের নাম আহলে সুন্নাহ। ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল। আজ না হয় কাল হুমুল গালিবুন, তাদের হাতেই আমি আল্লাহ বিজয় রেখে দিয়েছি। তাহলে আজকে ফিতনার সময়ে আপনি যদি বলেন ইসলাম জিতবে, আপনাকে ডানে বামে তাকানোর দরকার নাই। ব্যানারের আগে যে নেতা দাঁড়ায় আছে দেখবেন সে এজিদি না হুসাইনি। যদি দেখেন এজিদি, বুঝি যাবেন জিতবে না, জিতবে না। কেন? ভিতরে নবী নাই। আর ব্যানারের আগে যদি দেখেন নবী প্রেমিক হুসাইনি, সংখ্যায় কম হলেও চলে যান। কেন? আজ না হলেও 100 বছর পর বিজয় আল্লাহ ওনাদের হাতেই দিয়ে দিবে। এখন ফিলিস্তিন যদি বিজয় করতে চান, ইসলামের বিজয়ের পতাকা যদি তুলতে চান, থাকতে হবে আহলে সুন্নাত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এই আহলে সুন্নাতের বাগানের যারা চর্চা করেন তাদের নাম আল্লাহর ওলি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। কথা বুঝছেন নি? আবার সকালে কোনো ফেতনা বাজায় দিবেন নি, কোনো কাটসাট করিয়েন না, পুরাটা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।